লক্ষ্য ক্লার্কশিপ 2024 শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে আজকে আমরা আলোচনা করব অঙ্কের সাজেশন সেট 5 নিয়ে। হ্যাঁ, অঙ্কের সাজেশন সেট 5 এমনভাবে তৈরি করা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকের সেটে তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন নিজেরা পেন পেপারস নিয়ে ট্রাই করো, কমেন্ট করো তোমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এবং তারপরে অবশ্যই দেখে নাও সেটা সহজ সলিউশন কি হতে পারে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে প্রথম প্রশ্ন। অ্যান্সার করবে ঝটপট করে প্রত্যেকে কমেন্ট সেকশনে। 12টি চকলেট 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 20% ক্ষতি হয়। 1 টাকায় কতগুলি চকলেট বিক্রি করলে 20% লাভ হবে? সব থেকে সহজ নিয়ম আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমাদের দাম রয়েছে এবং সংখ্যা রয়েছে। যখন এই ধরনের প্রশ্ন থাকবে, দেখো প্রথমে বলেছে কি 20% ক্ষতি হবে, তাহলে কি করবে? 100 টাকা যদি দাম হয়, 20% ক্ষতি কত বলবে তুমি? ইয়েস, চলো দেখো, দাম হচ্ছে 100 টাকা, 20% ক্ষতিতে বিক্রি করেছো, তার মানে 80 টাকা পেয়েছো। পরে বলেছে যে না, তোমাকে 20% প্রফিট করতে হবে, সো তোমাকে বিক্রি করতে হবে সেটা 20 টাকা আরো বেশি দামে, তার মানে 120 টাকায়। এবার কি করবে? যেহেতু দাম রয়েছে, আমরা বের করব কি? সংখ্যা। প্রশ্নে সংখ্যা বের করতে বলেছে যে কতগুলি বিক্রি করবে 1 টাকায়, তাহলে এটাকে এই পাশে লিখবে 120 আর 80 টাকে লিখো রাইট সাইডে। উল্টো করে দেবে মোট কথা, তাহলেই হয়ে যাবে দাম থেকে সংখ্যা, আর কিচ্ছু করতে হবে না। 40 দিয়ে কেটে দাও 2 আর এখানে 40 দিয়ে কেটে দিলে 3। তার মানে কি? অর্থাৎ আগে ইনিশিয়ালি 3খানা চকলেট বিক্রি করা হতো 3 ইউনিট, এন্ড এখন 2 ইউনিট সেই একই টাকায়। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে কি 12টা চকলেট, তাহলে 3 কে 12 বানাও। 3 কে 12 বানাতে গেলে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, 3 4 এ 12, সো 2 কেও 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, সো 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কোনো বড় ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট মুখে মুখেই তোমরা কিন্তু সলভ করে নিতে পারবে। আর হ্যাঁ, এই পিডিএফ গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছো তো তবেই তো পাবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে দেখো কমেন্ট সেকশনে লিংক পিন করা আছে, পিনে ক্লিক করো, জয়েন করে নাও, আর প্রত্যেক দিনের পিডিএফ প্রতিদিন ডাউনলোড করে নাও। ঠিক আছে, চলো দেখে নেবো 2 নম্বর প্রশ্ন কি আছে। তার আগে প্রত্যেককে বলবো, প্রতিদিন রাত্রি 9টায় যদি এই ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই সাপোর্ট করো আমাকে, দেন আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। লাইক করো, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে প্রত্যেকে। যারা এখনো পর্যন্ত লাইক করোনি, লাইক বাটনে ঝট করে একটা ক্লিক করে দাও। 2 নম্বর প্রশ্ন দেখে নেবো আমরা কি রয়েছে, এবং অবশ্যই পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দাও। তো 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, দেখো, একটি মালবাহী ট্রেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গতিবেগে একটি স্টেশন থেকে ছাড়লো। তাহলে 6 ঘন্টা পর একটি এক্সপ্রেস ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা নির্ধারিত গতিবেগে একই স্টেশন থেকে একই দিকে যাত্রা শুরু করলো। এই ট্রেনটি 4 ঘন্টায় মালবাহী ট্রেনটিকে ধরে ফেললো। ওকে, গল্পটা আমাদের বুঝতে হবে আগে কি রয়েছে, তারপরে তো আমরা সলিউশন পাবো। তাহলে মালবাহী ট্রেনটির গতিবেগ কি? দেখো, গল্প হচ্ছে এই যে স্টেশন রয়েছে, এই স্টেশন থেকে প্রথমে একটা মালবাহী ট্রেন চলে গেল কত গতিবেগ নিয়ে? x কিলোমিটার পার আওয়ার। আফটার 6 আওয়ার্স, 6 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে দেখো একটি এক্সপ্রেস ট্রেন এলো, সেই একই স্থান থেকে একই স্টেশন থেকে যাত্রা শুরু করলো উইথ 90 কিলোমিটার পার আওয়ার স্পিড। 90 কিলোমিটার পার আওয়ার স্পিড, এবং একটা টাইম পরে গিয়ে ধরে ফেলবে এই মালবাহী ট্রেনকে। তাহলে গল্প কি দাঁড়ালো? দুটো ট্রেন গতিশীল রয়েছে, তাহলে তো ভাই রিলেটিভ স্পিডের গল্প আসবে কি, তাই তো? রিলেটিভ স্পিড কত হবে? দুজন একই দিকে গতিশীল এবং দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনকে ধরবে, তাহলে কার গতিবেগ বেশি? দ্বিতীয়টার গতিবেগ বেশি, অর্থাৎ এক্সপ্রেস ট্রেন মাইনাস মালবাহী ট্রেনের গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার ইজ দ্য রিলেটিভ স্পিড। ওকে, এবার দেখো ভালো করে বোঝো যে এই এক্সপ্রেস ট্রেন 6 ঘন্টা পরে এসছে, সেই 6 ঘন্টায় মালবাহী ট্রেন কতটা গেল সেটাই তো এগোবে, তাই না? তাহলে কতটা গেল ভাই? তুমি বলবে স্যার গতিবেগ তো এক্স, তাহলে 6 ঘন্টায় যাবে 6x মালবাহী ট্রেন। এই ডিস্টেন্সটাই তো যাবে আমাদের এই এক্সপ্রেস ট্রেন, তাই তো? তাহলে এক্সপ্রেস ট্রেন ধরবে একে 4 ঘন্টায়, তার মানে এই টাইমটা, যে ডিস্টেন্স যাচ্ছে আর এই ডিস্টেন্সটা ইকুয়াল। তাহলে এই রিলেটিভ স্পিড ইনটু কত? 4 ঘন্টা। ক্লিয়ার ভাই? তাহলে দেখো এখানে 4x কাটা যাবে, এখানে আমি আর কাটতে যাচ্ছি না, কোনো দরকার নেই। তাহলে 4x মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 10x ইজ ইকুয়াল টু কত? 90 ইন্টু 4। গুণ করতে পারি না আমি, রেখে দিলাম এটাকে, তোমাদেরও দরকার নেই গুণ করার।
বিকজ 10 দিয়ে আমরা এটাকে ইজিলি কেটে দিতে পারছি, তাহলে 4 নং কত হচ্ছে 36। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 36 কিলোমিটার, ঠিক আছে, পার আওয়ার। অর্থাৎ গতিবেগ পেয়ে গেলাম আমরা 36 কিলোমিটার পার আওয়ার। ইন্টারেস্টিং কোশ্চেন, মাত্র 3 লাইনের গল্প, বাট গল্প অনেক কিছু বললাম আমি যাতে করে তোমরা পুরো গল্পটা বুঝতে পারো এবং সলভ করতে পারো, ঠিক আছে। আর কাহানি খতম। চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। একজন ব্যক্তি 160 টাকা প্রতি কেজি দরের চা এবং 200 টাকা প্রতি কেজি দরের 5:4 অনুপাতে মেশালো। ওকে, তার মানে 160 টাকা প্রতি কেজি দরের চা 200 টাকা প্রতি কেজি দরের চা 5:4 অনুপাতে মিশিয়েছে। ওকে, এবার কি হলো গল্প, তিনি মিশ্রিত চা 192 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন, তার শতকরা লাভ কত? তার মানে কি, আমরা ধরে নিচ্ছি যে প্রথমটা 5 কেজি, পরেরটা 4 কেজি, তাহলে 5 কেজির দাম কত ছিল? 160 টাকা করে, বের করো। পরেরটা 4 কেজির দাম কত ছিল? 200 টাকা করে, বের করো কত হচ্ছে, ঠিক আছে। এইবার যেটা মিশ্রিত চা সেটা হচ্ছে 192 টাকা করে, তাহলে কি দাঁড়াচ্ছে? 4 5 16 হচ্ছে 80, 800 টাকা। এখানে 4 দুগুণ 8, স্যার এটাও তো 800 টাকা। ইয়েস, টোটাল হয়ে গেল আমাদের 1600 টাকা। আর টোটাল দেখো এখানে হচ্ছে আমাদের 9 ইউনিট বিক্রি করবে কত? 192 টাকা করে। তাহলে কত? 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 19, 171 আর 1 172, তাহলে 1728 টাকায় বিক্রি করেছে। দ্যাট ইজ সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। লাভ না লস হলো ভাই? তুমি বলবে অবশ্যই এই লাভ হয়েছে, কারণ এটা হচ্ছে সেলিং প্রাইসটা বেশি। কত টাকা লাভ হয়েছে দেখো? 128 টাকা লাভ হয়েছে। কত টাকা ইনভেস্ট করা হয়েছিল? 1600 টাকায় 128, 100 তে কত? তাহলে 100 দিয়ে কেটে দিলাম আমরা, এটা 16। 16 দিয়ে দেখো 6 48 এর 8 হাতে 4, 8 কে 8 আর 4 12, ইয়েস 8 16 128। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে 8%। 8%, তাই তো? অপশন অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মাত্র 3 লাইনে কাহানি খতম। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর, 5 বছর পূর্বে, দ্যাট ইজ 5 ইয়ার্স বিফোর, ঠিক আছে। 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের কি ছিল? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তার মানে এইরকম ছিল। পুত্র 1 ইউনিট ছিল, পিতা 3 ইউনিট ছিল। বর্তমানে তাদের যোগফল 70 বছর, আর আমাদের রেশিও দেওয়া আছে 5 বছর আগের। তাহলে এই 70টাকে আমরা 5 বছর আগে নিয়ে যাব, সো 5 বিয়োগ করলেই হয়ে যাবে? না, 5 বিয়োগ করলে হবে না, আমাদের বিয়োগ করতে হবে। দুজন আছে, তাহলে 5 ইন্টু 2 মানে 5 দুগুণ 10, অর্থাৎ 60 বছর ছিল 5 বছর আগে। আমরা দেখছি দুজনের যোগফল কত? 3 আর 1 4 ইউনিট, সো 4 মানেই 60, তাহলে 1 মানে কত? 4 15 60। অলরেডি 1 মানে 15 তো বেরিয়ে গেল। আর আমাদের বের করতে বলেছে পিতার বর্তমান বয়স কত? পিতা তো 3 ইউনিট, তো 3 ইউনিট মানে কত? 3 15 45 বছর, এটা হচ্ছে 5 বছর আগের। তাহলে বর্তমানে আসতে গেলে +5 করে দাও, 50 ইয়ার্স, 50 বছর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 50 বছর, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বুঝতে পারছো প্রত্যেকে? আশা করি বুঝতে পারছো, তাই তো? চলো, নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের সামনে। কোশ্চেন 5 এর সঠিক উত্তর কি হবে? পেনটা রেখে দাও, পেন পেপারস রেখে দাও, মুখে মুখে বলো আমার সাথে এটার অ্যান্সার কত হবে। দেখো এই কোশ্চেনে কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, জাস্ট জাস্ট কনসেপ্ট, আর কিচ্ছু নেই। বলেছে যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে রাখা হতো তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। বুঝতে পারলে গল্প কি দাঁড়াচ্ছে ভাই? এই যে অতিরিক্ত 5,100 টাকা পাওয়া যাচ্ছে, এটা কেন পাওয়া যাচ্ছে? কেন পাওয়া যাচ্ছে প্রশ্ন করো নিজেকে। কারণ রেট অফ ইন্টারেস্ট 1% বেশি করা হয়েছে। কত বছরের জন্য? 3 বছরের জন্য। আমরা কি বলি? বার্ষিক সুদের হার, তাই না? অর্থাৎ 1 বছরে সুদের হার হচ্ছে 1% বেড়েছে, তাহলে 3 বছরে কত বাড়বে? 3 একে 3% বাড়বে। এই তো গল্প। 3% মানে স্যার 5100। তাহলে 1% মানে কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও। 3 17 51 1700।
আর আমরা বের করব 100%, মানে হচ্ছে টোটাল আসল হচ্ছে 100%। তাহলে 1700, আরো দুটো শূন্য হয়ে গেল, কত? 1,70,000 টাকা স্যার, 1,70,000 টাকা। গল্প তো প্রথমেই শেষ হয়ে গেছিল যখন আমাদের এখানে 17 বেরিয়েছিল তখনই। কি বুঝতে পারলে? বুঝতে পারলে প্রত্যেকে? কোথাও কোনো রকম ডাউট নেই তো? যদি ডাউট থাকে, যদি কারো ডাউট থেকে থাকে দেন কমেন্ট করো, কোথায় ডাউট আছে তোমার, ঠিক আছে? আর যদি ডাউট না থাকে তাহলে প্রত্যেকে লিখে ফেলো ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকে ক্লিয়ার লিখে ফেলো। ঠিক আছে, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, তোমাদেরকে একটা মজার গল্প বলে দিই। যারা পুলিশ হবার স্বপ্ন দেখছো, পুলিশ হবার স্বপ্ন পূরণ হবে তোমাদের এই কোর্সের সাথে। ডাব্লিউবিপি এবং কেপির স্পেশাল অঙ্কের ব্যাচ, এবং আজকে রয়েছে স্পেশাল অফার। স্পেশাল অফার রয়েছে, বিগ অফার রয়েছে, মাত্র 399 এর টোটাল কোর্স তোমরা পেয়ে যাবে। মনে পড়ছে 399 এর অফার কিন্তু আবার তোমাদের জন্য দেওয়া হলো ওয়ান্স এগেন, ঠিক আছে? তো রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, টোটাল রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে। একদম যখন জয়েন করবে সাথে সাথে সমস্ত ক্লাস অ্যাভেলেবেল হয়ে যাবে। যতগুলো টপিক তোমার পরীক্ষার জন্য রয়েছে সবগুলো টপিক অ্যাভেলেবেল হয়ে যাবে, মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং পিডিএফ ক্লাস নোট সবই তুমি নিজের কাছে ডাউনলোড করে রেখে দিতে পারবে, ঠিক আছে? সো মাত্র 399 এ তোমাদের জন্য স্পেশাল এই অফার রয়েছে, জয়েন করে নাও প্রত্যেকে। আর রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, দুর্দান্তভাবে ম্যাথ কিন্তু চলছে এখানে। যারা যুক্ত রয়েছে তারা নিজেরা বুঝতে পারছে যে এখানকার ম্যাথস এবং শর্ট ট্রিক এবং কনসেপ্ট কতটা জোর দিয়ে কিন্তু আমরা করছি। তার সাথে মক টেস্টও এভেলেবেল থাকছে আমাদের কিন্তু এই কোর্সে, ঠিক আছে? কনসেপ্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। সো কনসেপ্ট আমরা সবসময় জোর দিয়ে থাকি, তার সাথে শর্ট ট্রিক তো অবশ্যই, এবং এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ। তোমাদের জন্য রয়েছে 45% অফ, প্রত্যেকে জয়েন করে নিতে পারো। মাত্র 599 এর টোটাল কোর্স পাবে 1 বছরের। সো এক্ষুনি জয়েন করে নিতে এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও যারা এখনো ইনস্টল করোনি। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন রয়েছে যে এ, বি, সি এর মধ্যে 4,000 টাকা কিভাবে ভাগ করা হলে এর অংশ বি এর অংশের অনুপাত, অর্থাৎ এ, মোট কথা A:B হবে 5:6, আর বি এর অংশ সি এর অংশ দ্যাট ইজ B:C হবে 2:3, ঠিক আছে? বলো। তাহলে এখান থেকে আমরা A:B:C বের করে নিই। কিভাবে বের করতে হয়? এটা উপরে নিচে গুণ করতে হয়, 5 দুগুণ 10, এটা এবার 6 দুগুণ 12, আর এইটা হচ্ছে 3 6 18। ওকে, 3 6 18। আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, 5 দুগুণ 10, তারপরে এখানে রয়েছে 6 দুগুণ 12 আর 9 দুগুণ 18। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, কিভাবে ভাগ করে দিতে হবে? তাহলে দেখো, 5 6 11 আর 9 হচ্ছে 18। ওকে, তো এই 18 ইউনিট যেটা টাকা, এটাই রয়েছে আমাদের কত? 4,000 টাকা, তাই তো? আরেকবার দেখে নাও এখান থেকে, এ এর অংশ বি এর অংশ 5:6, বি আর সি হচ্ছে 2:3, আর A:B:C 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 3 6 18। ইয়েস, 5 দুগুণ 10, 6 দুগুণ 12 আর 9 দুগুণ 18। তাহলে আমরা পেলাম এখান থেকে কত? দেখো, আমরা পাচ্ছি এখান থেকে 9 আর 6 15, আর 5 এ, ও মাই গড, 20 হচ্ছে না? 20 হচ্ছে, 18 লিখেছি বাই মিস্টেক, এক্সট্রিমলি সরি ভাই। আর একবার যোগ করতে গিয়ে ধরা পড়ে গেল, তাই না? তো 5 আর 6 11 আর 9 20, তাহলে 20 ইউনিট মানে আমাদের দেওয়া আছে কত? 4,000। ওকে, 1 ইউনিট মানে কত হচ্ছে তাহলে? 20 দুগুণ 40, 2,000। 20 দুগুণ 40, দেখো একটা শূন্য কেটে দাও, 200। তাহলে 200 হয়ে গেল 1 ইউনিট। তাহলে আমাদের এখানে দেখো এ কত পাবে তাহলে? 5 দুগুণ 10, 1,000। বি পাবে 6 দুগুণ 12, 1200। দেখো একদম প্রথম অপশন চলে আসো। আর সি পাবে 9 দুগুণ 18, 1800। ঠিক আছে, এই হলো টোটাল 4,000। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দেখো 7 নম্বর যে প্রশ্ন রয়েছে পার্টনারশিপ বিজনেস থেকে রয়েছে। বলেছে ক 500 টাকা লইয়া কোনো ব্যবসা আরম্ভ করলো। তার মানে ক 500 টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেছে, যেখানে 3 মাস পরে খ এবং 5 মাস পরে গ ব্যবসায় যোগ দিয়েছে। যদি খ 600 টাকা, গ 800 টাকা মূলধন দিয়ে ব্যবসায় যুক্ত হয়ে থাকে, তাহলে বছরান্তে অর্থাৎ বছরের শেষে মোট 340 টাকা লাভ হয়।
হইলে খ কত টাকা পাবে? একটা জিনিস করে নাও এখান থেকে, সবগুলোতে দেখো শূন্য রয়েছে, দুটো করে কেটে দাও। অর্থাৎ যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ক 5 টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং টোটাল বছরান্তে মানে 1 বছর পরে, তাহলে টোটাল 12 মাস টাকা খাটে। ক্ষয়ের টাকা কত? 6 টাকা নিয়ে শুরু করেছে ব্যবসা। কত মাস পরে? 3 মাস পরে এসছে, তাহলে 12 - 3 মানে 9 মাস খাটবে। গ 8 টাকা নিয়ে 5 মাস পরে, তাহলে 7 মাস তার টাকা খাটবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কেটে দিতে পারো, এখানে 6, 2 দিয়ে 3 আর এখানে 2 দিয়ে 4, তাহলে 5 × 6 = 30, 3 নং 27 আর এখানে হচ্ছে 4 × 7 = 28। বুঝতে পারলে সকলে? এই টোটালটা কত হচ্ছে তাহলে? 28, 28, 56 মানে 55, 55 আর 30 মানে হচ্ছে 85। ঠিক আছে, 85, এটা মানেই রয়েছে কত? 340। দেখো টোটাল 340 টাকা। তাহলে 1 মানে কত? 17 দিয়ে দেখো, 5, 17, 85, 17 দিয়ে 20, তাহলে 1 ইউনিট মানে 5 দিয়ে ভাগ করে দাও 20 কে, 4। 1 ইউনিট মানে যদি 4 হয়, ঠিক আছে, তাহলে খ কত টাকা পাবে? মানে এইটা 27 মানে কত হবে? দেখো 4, 7, 28 এর 8, হাতে 2, 4 2 8, 9 10, 108 টাকা। 108 হচ্ছে অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ট্রাই করো প্রত্যেকে। এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম করে। সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? চলো এটা বলো কত হবে? ট্রাই করো প্রত্যেকে, নিজেরা ট্রাই করলে তবেই কিন্তু বুঝতে পারবে যে অঙ্কের মধ্যে কি ফান্ডা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ নিজেরা ট্রাই করো তবেই কিন্তু অঙ্কের প্রতি তোমাদের ভালোবাসা বাড়বে। অঙ্কের প্রতি যে ভালোবাসা বাড়াতে পারবে, আর কিছু বলার নেই, সে পরীক্ষায় অঙ্কতে সব থেকে বেশি স্কোর করতে পারে। ঠিক আছে, চলো অ্যান্সার কমেন্ট করো প্রত্যেকে। এখনো কিন্তু অ্যান্সার আসেনি, কমেন্ট করো অ্যান্সার প্রত্যেকে। দেখো এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যদি কোথাও না থামতো, অ্যাকচুয়ালি যদি কোথাও না থামতো তাহলে কি হতো? বিশ্রাম যদি না নিত তাহলে 20 কিলোমিটার যেতে কত সময় লাগতো? দেখো 20 কিলোমিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তার মানে সময় লাগতো 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা অ্যাকচুয়ালি সময় লাগতো, কিন্তু সে রাস্তায় কি করেছে? 1 কিলোমিটার পর পর 5 মিনিট করে রেস্ট করেছে। ঠিক আছে, 1 কিলোমিটার পর পর যদি থামে তাহলে টোটাল 20 কিলোমিটার 20 বার থামা উচিত, তাই তো? কিন্তু না, শেষের বার সে তো গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে সেখানে তো তার আর 5 মিনিট রেস্ট নেওয়ার কোনো গল্প নেই, তাই না? তাহলে টোটাল থামবে হচ্ছে 19 বার। 19 বার যদি থামে, তাহলে একেকবারে 5 মিনিট করে থামবে। তাহলে 5, 19, 95 মিনিট থামবে। 95 মিনিট মানে কত? 60 মিনিট প্লাস 35 মানে 1 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে? তাহলে দেখো 4 ঘন্টা আর 1 ঘন্টা 35 টোটাল কত হবে ভাই? 5 ঘন্টা 35 মিনিট। 5 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে? তাহলে 5 ঘন্টা 35 মিনিট হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কারো অসুবিধে নেই তো এখানে? কারো অসুবিধে নেই তো? বুঝতে পারছো প্রত্যেকে? কোশ্চেন নম্বর 9 কি রয়েছে চেক করো। কোশ্চেন নম্বর 9 কি রয়েছে? দেখো মেনসুরেশন থেকে রয়েছে যে 44 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। এই একটা বর্গক্ষেত্র রয়েছে 44 সেমি পরিসীমা বিশিষ্ট। 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত হবে? দুটোর দেখো ক্ষেত্রফলটাকে বের করতে হবে আমাদের, তাই না? দুটোর ক্ষেত্রফল যদি আমরা বের করে নিই, ডিফারেন্স তো বের করার কোনো ব্যাপার থাকবে না।
এটা মনে করো আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটার পরিসীমা যদি 44 হয়, প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? 44/4, অর্থাৎ এর মান হচ্ছে 11 সেন্টিমিটার করে। ঠিক আছে, 11 সেমি করে। আর এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর পরিসীমা কত? 2 পাই আর সমান 44। তাহলে দেখো 22 দুগুণ 44 কেটে গেল। তাহলে আর এর মান হয়ে গেল 7। ঠিক আছে, তাহলে এবার এরিয়ার ডিফারেন্স কত হবে? দেখো এটার এরিয়া কত হবে? স্কোয়ার মানে হচ্ছে 11, তার স্কোয়ার মানে হচ্ছে 121। আর এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর মানে 7 ইন্টু 7। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? কত পাচ্ছি বিয়োগ করে দেখো এখানে, আচ্ছা এখানে গুণ করে কত হচ্ছে? 154। তাহলে 121 আর 154 দুটোর পার্থক্য কত হবে? বলো পার্থক্য কত হবে? 121 এবং 154 পার্থক্য কত হবে? দেখো 21 আর এখানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 3। 15 মাইনাস 12 মানে হচ্ছে 3। 33। 33 বর্গ সেন্টিমিটার হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, ইয়েস। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলেছে যে 75 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা প্রতি কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 41 টাকা 80 পয়সা দরে বিক্রি করে 10% লাভ হবে। ঠিক আছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমে আমার যেটা দাম দেওয়া রয়েছে 35 কিলোমিটার পার আওয়ার, সরি, দাম 35 টাকা প্রতি কেজি, এবং চিনি রয়েছে পরেরটা 42 টাকা প্রতি কেজি। এই 42 টাকা প্রতি কেজি দরের যে চিনি, সেটা হচ্ছে 30 কেজি নেওয়া হয়েছে। দেখো, তাহলে এর মাথার উপরে 30 কেজি লিখে রাখো। আর এটা আমরা জানি না, এটা এক্স লিখে রাখো। দেখো এটা কেনা দাম, এটা কেনা দাম, আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য। 41 টাকা 80 পয়সা হচ্ছে সেলিং প্রাইস, 10% লাভ হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত হবে? লাভ তার মানে 100 প্লাস 10, কি কত হবে? 110। আর এখানে পার্সেন্ট উঠে যাবে নিচে। 11 দিয়ে দেখো কাটবে কি? 3×11 = 33, ইয়েস। 11 দিয়ে দেখো, 3×11 = 33, 8×11 = 88, তাহলে 38%। সিপির দাম এটা 38, নট পার্সেন্ট, 38। ঠিক আছে, তাহলে 38 পুট করে দাও এখানে। তাহলে 42 মাইনাস 38 মানে 4, 38 মাইনাস 35 মানে হচ্ছে 3। ঠিক আছে, দেখো এইটার দাম, এটা হচ্ছে কত কেজি আছে? 30 কেজি। তার মানে এখানে যেটা আসলো সেটা তো এটা আসবে পরিমাণ, তাহলে 3 মানে 30। তো 3 10 এ 30, আর এটা 4 মানে কত হবে তাহলে? 40। 4 মানে 40, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি ভালো লাগছে তো সেশনটি? যদি সেশনটি ভালো লাগে, যারা এখনো লাইক করোনি প্রত্যেকে লাইক তো করবে অন্তত। তোমরা যদি লাইক একটা জাস্ট ক্লিক না করো, তাহলে এত অক্সিজেন পাবো কোথায় থেকে আমি নেক্সট আরো বেটার ক্লাস প্রোভাইড করার জন্য? ঠিক আছে, আর মাত্র কয়েকটা দিন রয়েছে তোমাদের হাতে গোনা। এই কটা দিন আরো বেটার ক্লাস আমি প্রোভাইড করব তোমাদের। শেষ পর্যন্ত জাস্ট লাইক করো এবং শেয়ার করো, প্রত্যেকে সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই। দেখো 11 নম্বর রয়েছে, দুটি ট্রেন দুটি স্টেশন এ এবং বি থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টা এবং সকাল 8টায় যাত্রা শুরু করেছে 40 and 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে। স্টেশন দুটির মধ্যে দূরত্ব যদি 360 কিলোমিটার হয়, কখন তারা মিট করবে? আমি এটা একটু সুযোগ দিচ্ছি তোমাদেরকে, বলো এটার অ্যান্সার কত হবে? কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট সেকশনে, তারপরে আমি সলভ করে দিচ্ছি এটা। বলো প্রত্যেকে। দেখো অ্যাকচুয়ালি কি করতে হবে আমাদের, এখানে দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স বলা রয়েছে কত? 360। ঠিক আছে, 360। তাহলে সকাল 6টায় একজন যাত্রা শুরু করেছে এখান থেকে 6 AM, অ্যান্ড
অপরজন করেছে কত 8 AM। ঠিক আছে, দেখো সকাল 6টায় এই যাত্রা শুরু করেছে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে, আর এ হচ্ছে 60। তাহলে এই যে সকাল 6টা থেকে 8টা, এই যে 2 ঘন্টার পার্থক্য, এই 2 ঘন্টায় শুধুমাত্র এই প্রথম ট্রেনটা একা গেছে। তাহলে 2 ঘন্টায় কতটা জার্নি করলো? 40 কিলোমিটার পার আওয়ার ইন্টু 2, 80 কিলোমিটার যাবে, তাই না? মুখে মুখে তো হচ্ছে 1 ঘন্টায় যায় 40, 2 ঘন্টায় 80। তাহলে 80 কিলোমিটার যদি কভার হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কত? আর 280 কিলোমিটার। এই ডিসট্যান্সটা এবার দুজন মিলে কভার করবে, তাই না? কারণ দুজনেই গতিশীল। তাহলে এ যাচ্ছে 40 নিয়ে আর এ 60 নিয়ে। তাহলে টোটাল ডিসট্যান্স 280 ডিভাইডেড বাই গতিবেগের যোগফল কত হচ্ছে? যেহেতু রিলেটিভ স্পিড বিপরীত দিকে যাচ্ছে, তাহলে 100 হবে গতিবেগ। ঠিক আছে, ডিসট্যান্স ডিভাইডেড বাই স্পিড, এটা বেরিয়ে যাবে আমাদের কি? টাইম। ঠিক আছে, এটাকে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম। দেখো 10 দিয়ে কেটে গেল, তাহলে 6 8 48 8, হাতে 4, 6 দুগুণ 12 আর 4 হচ্ছে 16। তাহলে 168 মিনিট। 60 দিয়ে যদি ভাগ করি 3 6 18, বেশি হচ্ছে 6 দুগুণ 12, 2 ঘন্টা 120 আর হচ্ছে 48 মিনিট। 2 ঘন্টা 48 মিনিট। কোথায় আছে ভাই 48? খুঁজে বেড়াও। এই দেখো প্রথম অপশনেই রয়েছে 48। 10টা 48 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন? আমরা তো 2 ঘন্টা 48 পেলাম, এটা অ্যান্সার নয় তো। অ্যান্সার কত হবে? 8টা থেকে তারা দুজনে শুরু করেছে যাত্রা, তারপরে 2 ঘন্টা 48 মিনিট পর। তার মানে 8টা প্লাস 2 ঘন্টা 10টা আর 48 মিনিট, টোটাল হয়ে গেল 10টা 48 মিনিট সকাল। কি কনসেপ্ট ক্লিয়ার হয়নি এখনো? কনসেপ্ট ক্লিয়ার তো হয়েছে প্রত্যেকের, আশা করি। বুঝতে পারলে সকলে? নেক্সট কোশ্চেন যাব কি? চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন। শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তোমারই ভালো হবে পরীক্ষায়। ঠিক আছে, এ কাজ শেষ করতে ততটা সময় নেয় বি এবং সি যতটা সময় নেয়। তার মানে এ একা যে কাজ করে বি প্লাস সি সেই কাজটাই করে। এবার বলেছে দেখো এ প্লাস বি দুজনে একসাথে 10 ইউনিট কাজ করে। আবার বলেছে সি একা একই কাজ 15 দিনে করে, সি করতে পারে ওই কাজটি 15 দিনে। দুজনের লসাগু করো, 30 হচ্ছে লসাগু, তাই না? 10 দিয়ে 3 10 30, 15 দুগুণ 30। বি একা একই কাজ কত দিনে করতে পারে? বি একা একই কাজ কত দিনে করতে পারে? দেখো তিনজনের যদি আমরা একসাথে বের করি, তাহলে এ প্লাস বি প্লাস সি, তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2 এ 5 ইউনিট। ক্লিয়ার হলো? 3 আর 2 এ 5 ইউনিট। এবার দেখো আমাদের বের করতে হবে কি? বি। যেভাবেই হোক বি বের করতে হবে আমাদের, তাই তো? এইখানে আমি একটা লেখা ভুল লিখেছি বোধহয়। এ আর বি একসাথে যে কাজ করে, সি একা সেই কাজ করে। সরি ভাই, সি একা করে এ প্লাস বি যতটা করে ততটা। আমি এ প্লাস বি একবারে লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি যতটা করে সি একা করে ততটা। তাহলে আমাদের বের করতে বলেছে বি কতটা কাজ করবে, কতদিনে কাজটা করবে। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে আমি যদি সি পুট করি, এ প্লাস বি এর পরিবর্তে আমি যদি সি পুট করি, তাহলে এখানে হয়ে গেল সি। তাহলে 2c হচ্ছে কত? 5 ইউনিট। 2c হয়ে গেল কত? 5 ইউনিট, তাই তো? কোনো লাভ হবে কি? আচ্ছা, সি একা যদি 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাই তো? আর এ আর বি একসাথে কাজটি করে 10 দিনের মধ্যে শেষ করতে পারে। আর ও হো 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 হো, একদম ঠিক ছিল প্রথমে। এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। এইখানেই আমি এটা আবার দেখে পরেরটা কারেকশন করে দিয়েছি, সরি ভাই। দেখো এ কাজ শেষ করতে ততটা সময় নেয় বি প্লাস সি, ঠিকই লিখেছিলাম। এ ততটা সময় নেয় বি প্লাস সি যতটা সময় নেয়। তাহলে এর পরিবর্তে আমি যদি বি প্লাস সি পুট করে দিই, এর পরিবর্তে আমি যদি বি প্লাস সি পুট করে দিই, দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রত্যেকের, আশা করি এখন। তাহলে এর পরিবর্তে আমি বি প্লাস সি করে দিচ্ছি, তাহলে বি প্লাস সি আর বি প্লাস সি, 2b প্লাস সি হচ্ছে, তাই না? তার মানে 2b প্লাস 2c, এইটা হচ্ছে 5 ইউনিট। আর আমরা দেখতে পাচ্ছি
সি করে একদিনে 2 ইউনিট, তাহলে 2 দুগুণ কত, 4 ইউনিট হচ্ছে। তাহলে 2B এটা করবে কত, কত ইউনিট কাজ, 5 মাইনাস 4 মানে 5 মাইনাস 4 মানে স্যার 1 ইউনিট। তার মানে বি একদিনে করে একা, 2 দিয়ে ভাগ করে দাও হাফ ইউনিট। টোটাল কাজ আমাদের 30 ইউনিট, তাহলে 30 ইউনিট কাজ করতে সময় লাগবে বি এর 60 দিন, কারণ একদিন হাফ হাফ ইউনিট কাজ করে। বুঝতে না পারলে এইভাবে করো, বাই হাফ, 2 উপরে যাবে, 30 দুগুণ 60। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বাট সহজ কোশ্চেন কিন্তু, ঠিক আছে। একদম সহজ একটা কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একটি সংখ্যাকে 105 দিয়ে ভাগ করলে 76 ভাগশেষ থাকে, 76 রিমাইন্ডার থাকে, সংখ্যাটিকে 35 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। একই রকম ভাবে একটা জিনিস প্রথমে ভাববে, যে এই যে 35 দিয়ে ভাগ করার কথা বলেছে আর প্রথমে ভাগশেষ আছে 76, 35 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যায় কিনা। দেখো 3 5 15 5, 3 3 9 10, ইয়েস 105 কে 3 দিয়ে 35 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই 35 দিয়ে জাস্ট এই ভাগশেষটাকে ভাগ করলেই আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 35 দুগুণ 70, অ্যান্সার হয়ে গেল 6। অপশন বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো 14 নম্বর কি বললো, বলেছে একটি দ্রব্যের দাম 30% বৃদ্ধি করা হয়, 10% এবং 10%-এর দুটি ডিসকাউন্ট দেওয়া হয়, চূড়ান্ত লাভের শতাংশ কত হবে। অনেকভাবে করা যায়, তুমি চাইলে পার্সেন্টেজ ভেঙেও করতে পারো, কি 30 বৃদ্ধি মানে 30/100, তাই তো, অর্থাৎ কি 3/10, আর 10% মানে 1/10, ঠিক আছে। তাহলে 10 টাকা যদি দাম থাকে, সেটা দাম বেড়ে হলো 10 যোগ 3 কত, 13, 10% এবং 10%-এর দুটি ডিসকাউন্ট, তাহলে এটা মাইনাস হবে। 10 থাকলে ইনিশিয়ালি সেটা হবে 10 মাইনাস 1 9, এগেইন 10 থাকলে সেটাও হবে কত, 9, ঠিক আছে। 3 10-এ দেখো 30 হবে, আর এখানে কত হচ্ছে, 9 দিয়ে 9 9 81 ইন্টু 13, 13-কে 13 3 হাতে 1, 8 13 104 105, ও হো, এটা 100 ইন্টু 100 ইন্টু 100 যোগ করে ফেলেছি নাকি, তাহলে এটা গুণ করতে হবে, তাহলে কত হবে 1000। তাহলে 1000-এর মধ্যে যদি এটা হয়, ভালো করে বোঝো, আমি 10 দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দেবো, তাহলে 100 পেয়ে যাবো, কারণ আমাদের পার্সেন্টেজের মধ্যে পার্সেন্টেজ বের করতে হলে 100-র মধ্যে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে তুমি পাবে 105.3, এটা সব থেকে সহজ পদ্ধতি। কতটা বাড়লো, 5.3 বাড়লো, সো কারেক্ট অ্যান্সার 5.3। কোনো ক্যালকুলেশন কিন্তু বড় নেই এখানে, 5.3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝলে, প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু হাত উঠিয়ে দাও দেখি কারা কারা বুঝতে পেরেছো। কি বুঝতে পেরেছো সকলে তো? ইয়েস ভাই। চলো, থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকে লাইক করবে যাতে 100+ লাইক ইমিডিয়েটলি হয়ে যায়, ঠিক আছে। ঝটপট করে তোমরা লাইকের সংখ্যা 100+ করে দেবে, ঠিক আছে। নেক্সট ক্লাস কিন্তু আগামীকাল রাত্রি 9টায় থাকবে, অঙ্কের সাজেশন সেট 6, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে আগামীকাল, ঠিক আছে। কোনো স্কুলের কোনো শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যদি 50 জন ছাত্রের ইংরাজিতে গড় নাম্বার হয় 42, এবং পরে স্কুটনির পরে দেখা গেল যে ভুলবশত একজন ছাত্রের গড় নম্বর 52-র পরিবর্তে 62 লেখা আছে, মানে বেশি লেখা হয়েছে, তাহলে অ্যাভারেজ আরো কমে যাবে। ওই ছাত্রগুলির সঠিক গড় নম্বর কত। দেখো ইনিশিয়ালি গড় নাম্বার ছিল কত স্যার, 42। কতজন পরীক্ষার্থী, 50 জন পরীক্ষার্থী, 52-র পরিবর্তে 62 লেখা হয়েছে, তাহলে বেশি লেখা হয়েছে কত, 10, ঠিক আছে। বেশি লেখা হয়েছে 10, 50 জনের মধ্যে, তাহলে এটা ভাগ করে দাও, গড় বেরিয়ে যাবে যে কতটা গড়ে বাড়বে এই 10 সবার জন্য, 0.2, 0.2 করে বেড়েছে গড়, যেহেতু বেশি লেখা হয়েছে, তাহলে গড়টাকে কমিয়ে দাও, 0.2 যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই,
তাহলে 41.8, 41.8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 41.8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার সিস্টেম থেকে রয়েছে যে নিচের কোনটি সংযোগ যোগের বিচ্ছেদ নিয়ম? যোগের বিচ্ছেদ নিয়ম কোনটা বলো, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, এটা কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে যোগের অ্যাসোসিয়েটিভ ল, যেটা বাংলা আছে সংযোগ নিয়ম। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এরপরে যেটা দেখো উল্টো হয়ে গেছে, a প্লাস বি আর এদিকে বি প্লাস এ, যেহেতু কমিউট করেছে তো এটাকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম। সব জেনে নাও। আর এইটা যেটা রয়েছে দেখো এ প্লাস বি ইন্টু সি ছিল, এটাকে সেপারেট করে এ সি প্লাস বি সি, অর্থাৎ বিচ্ছেদ হচ্ছে, তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, এ প্লাস জিরো সমান এ, আর জিরো প্লাস এ মানেও এ, তাহলে এইখানে জিরোটা হচ্ছে আমাদের যোগের আইডেন্টিটি। যোগের আইডেন্টিটি, তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন নম্বর 17। কি এক ব্যক্তি প্রথম মিনিটে 3 মিটার কাপড় এবং পরবর্তী প্রতি মিনিটে হাফ মিটার করে কাপড় সেলাই করতে পারে। হাফ মিটার অতিরিক্ত, আচ্ছা অতিরিক্ত শব্দটা ভালো করে খেয়াল রাখবে। আর 30 মিটার কাপড় সেলাই করতে কত মিনিট সময় লাগবে? দেখো প্রথম মিনিটে 3 মিটার কাপড় সেলাই করলো, তারপরে 3.5, হাফ মানে তো 0.5, তারপরে 4, তারপরে 4.5, এইভাবে শেষে চলে আসবে একদম 38 মিটার কাপড়। ঠিক আছে, বলো। দেখো এখানে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করব, ঠিক আছে, অর্থাৎ সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির যোগফল কত? n এর টার্ম যদি আমরা যোগ করি তাহলে n/2, 2a মানে হচ্ছে এই প্রথম পদ যেটা থাকবে সেটাকে দ্বিগুণ করে যোগ করতে হয়, 3 × 6 প্লাস n-1, n হচ্ছে টোটাল কতগুলো পদ আছে, এটা n এর টোটাল n খানা পদ আছে ধরে নিচ্ছি, তাহলে n-1 ইন্টু হাফ করে বাড়বে, তাই না, ইন্টু এই গ্যাপগুলো দেখো কত, 0.5 করে ইন্টু 0.5 সমান হচ্ছে 38, তাই না? টোটালটা হচ্ছে 38 হবে, ইয়েস। তাহলে এখান থেকে দেখো 6 আর এটা হচ্ছে -0.5, তাহলে 5.5 হলো, মুখে মুখে করতেই পারবে এতটুকু। আর ভেতরে কত হচ্ছে প্লাস, এটা দিয়ে এটাকে করলে হচ্ছে n ইন্টু 0.5 সমান 38। আমরা অপশন টেস্ট করতে পারি এখান থেকে n এর মান বের করার জন্য, যে n এর মান যদি 5 হয় তাহলে 5/2, এখানে 0.5 আর এখানে হচ্ছে 5, 5.5, 5.5 ইন্টু 5.5 মানে যোগ 5.5 মানে হচ্ছে, না এখানে হচ্ছে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5×5 = 25 মানে 2.5, আর এখানে 5.5 মানে হচ্ছে 8, আর এখানে 5/2, তাহলে 2 দিয়ে 8কে কাটলে 4, 4×5 = 20, বাট 38 আছে, হবে না। তুমি একবার বসিয়ে চেক করতে পারো, 7 দিয়ে হচ্ছে না, 8 দিয়ে একবার চেক করো তো, 8/2, 5.5 প্লাস 8 ইন্টু এইটা, তাহলে কত হচ্ছে যোগ করো তো, দেখো 5 × 40 মানে 4, আর এখানে 5.5 দ্যাট ইজ 9.5 ইন্টু
2 দিয়ে ভাগ করে দাও 4, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, 4 নং 36, 37, 38, দেখো মিলে গেল। 38 রাইট সাইডে রয়েছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, দেখে নেবো আমরা নেক্সট কোশ্চেন কি রয়েছে। মিশ্রণ থেকে রয়েছে, দেখো একজন দুধ বিক্রেতা 4 লিটার প্রতি লিটারে 4 টাকায় দুধ কেনে, তাতে 25% জল যোগ করেন, প্রতি লিটার 5 টাকায় ভেজাল দুধ বিক্রি করেন, তার লাভের শতাংশ। একে তো জল মিশিয়েছে, তারপরে আবার লাভ করে বিক্রি করেছে, মানে ডবল লাভ আর কি। ঠিক আছে, দেখো 25% জল মিশিয়েছে, ওকে, তাহলে দুধ বাকি 75%, তাহলে 1:3, তাই তো? 25% জল যোগ করা হয়, বা এইভাবে ভাবা যেতে পারে না? এইভাবে না ভেবে 25% যেহেতু যোগ করেছে, এটা ভেঙে করো। 25% মানে হচ্ছে 1/4, তার মানে দুধের পরিমাণ মিল্ক যদি 4 ইউনিট হয়, তাহলে ওয়াটার কত হবে? 1 ইউনিট, এইটা, তাই তো? ইয়েস। এবারে দেখো প্রতি লিটারে 4 টাকা করে কিনেছে, 5 টাকা করে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে টোটাল মিশ্রণ কত এখানে? দুধ প্লাস জল হচ্ছে 5 ইউনিট। যখন কিনেছে তখন 4 টাকা করে কিনেছে, শুধু দুধ কিনেছে, 4 4 16 টাকা। যখন বিক্রি করেছে তখন 5 টাকা করে বিক্রি করেছে, এবং কতটা পরিমাণ বিক্রি করেছে? 5 ইউনিট মিশ্রণ, তাহলে পেয়েছে 25 টাকা। তাহলে মোটের উপরে পেলো কত বাড়তি? 9 ইউনিট, তাই তো? তাহলে 16 টাকায় কিনেছিল, 16 টাকায় 9 টাকা লাভ, 100-তে কত লাভ? 4 4 16, 4 25, 100, 225 ভাগ 4, 4 5 20, 4 6 24, 56.25, অপশন বি। ঠিক আছে, 56.25 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। অনু ও তার মায়ের বয়সের অনুপাত দেওয়া আছে 7:11। তাদের বয়সের পার্থক্য হচ্ছে 24, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? দেখো তাদের বয়সের পার্থক্য এখানে কত? 4 ইউনিট, আর তাদের বয়সের পার্থক্য দেওয়া আছে 24 বছর। তো এই 4 ইউনিট মানেই তো 24, কারণ তাদের বয়সের পার্থক্য আজকে যা থাকবে 10 বছর পরেও সেমই থাকবে, 10 বছর আগেও সেম থাকবে। তাহলে 1 মানে কত হচ্ছে? 7, আর 11 মানে কত হচ্ছে? 7, 4 7, 4 6 24, তাই না? 6 হচ্ছে এখানে। দেখো 4 দিয়ে কেটে দাও, এটা 6। তাহলে 1 মানে যদি 6 হয়, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 1 মানে 6, তাহলে 7 মানে 6 7 42, আর 11 মানে 63। ঠিক আছে, তাহলে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? দেখো 7 যার ছিল আগে, কে? অনু এবং তার মা, তাহলে অনু ছিল কত? -11, 31, এটা মাইনাস কত বছর আগে বলেছে দেখো তো? 10 বছর আগে, তাহলে -10 করো, তাহলে এটা হচ্ছে 32, আর এটা হচ্ছে 56। 8 দিয়ে দেখো, 4 8 32, 7 8 56, তাহলে 4:7। ঠিক আছে, 4:7। 20 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন। কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, অর্থাৎ সুদের হার নির্ণয় করতে বলছে। দেখো 1 বছরে, এটা 1 বছর, আর এখানে টোটাল 3 বছর, তার মানে এখানে আর 2 বছর। তো করে নিই যে 24,000 টাকা, ঠিক আছে, আর সেটা বেড়ে হচ্ছে কত? 34,560 টাকা। এটা টাকা বেড়ে অ্যামাউন্ট হয়েছে এটা। ঠিক আছে, শূন্য কাটলাম, 4 দিয়ে দেখো এখানে কত হচ্ছে? 4 6 24, 0 0,
আর এখানে কত হচ্ছে 4 দিয়ে দেখো 4 8 32 25 4 6 24 1 16 4 4 16 আর একবার 6 দিয়ে দেখো তো কাটা যাচ্ছে কিনা 100 আর এখানে কত হচ্ছে 6 দিয়ে 1 26 4 6 24 4 6 24 ইয়েস দেখো যেহেতু 2 বছর তাহলে আমরা কি করব স্কোয়ার রুট করে দেবো ঠিক আছে এবার আমাদের কি হলো পূর্ণবর্গ সংখ্যা চলে এসছে তাহলে এটার স্কোয়ার রুট মানে 10 আর এটার স্কোয়ার রুট মানে কত হচ্ছে 12 ওকে তাহলে 10 বেড়ে হয়েছে 12 বাড়লো কত 2 ইউনিট ঠিক আছে সুদের হার বের করতে বলেছে 2 ইউনিট বেড়েছে কত স্যার 10-এ তাহলে 100-তে কত কেটে দিলাম 20% হচ্ছে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে এটা একদম আমরা ইউনিকভাবে ট্রাই করলাম তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে গেল 20% আমাদের কিন্তু এই ইন্টারেস্ট দরকার হলো না কোথাও ক্লিয়ার হলো ভাই আমরা এটাকে ইনিশিয়াল ধরে নিলাম প্রিন্সিপাল ধরে নিলাম ঠিক আছে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল চেঞ্জ হয় প্রত্যেক বছর তাহলে এটা যদি প্রিন্সিপাল হয় 2 বছর পরে এটা হচ্ছে অ্যামাউন্ট তাহলে এইটাকে ধরে আমরা করলাম কি আন্ডার রুট এটা অনুপাত করে আমরা রেট অফ ইন্টারেস্টটাকে বের করে নিতে পারলাম তো এটা থাকবে তোমাদের জন্য ডু ইট ইয়োরসেলফ প্রত্যেক দিনের মতো এটার অ্যান্সার তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো যদি সেশনটা ভালো লাগে অবশ্যই আগামীকাল দেখা হবে প্রত্যেকের সঙ্গে ঠিক রাত্রি 9টায় এবং সেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও ঝটপট করে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ